দীঘা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম একটি জনপ্রিয় সমুদ্র সৈকত। এই দীঘাতে একটি অগভীর বেলাভূমি আছে, যেখানে প্রায় 7 মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ বালুকা ভূমিতে আছড়ে পড়তে দেখা যায়। একদিন বা দুদিনের ছুটি কাটানোর বেশ জায়গা এই দীঘা, যাকে বলা হয় গরিবের গোয়া। আর আজকের ভিডিওটি শুরু করছি সকলের প্রিয় দীঘা থেকে। এদিকে শুটকি মাছ আর মোহনাতে আসলে একটা খুব সুন্দর গন্ধ পাওয়া যায়। এই গন্ধটা কারা কারা শুকেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কত করে টাকা ইলিশ? কত করে ইলিশ? কত করে ইলিশ? কত করে বলতে 800 আছে, 900 আছে। এগুলো কত বড়গুলো? 2200 টাকা। 2200 টাকা। হ্যাঁ। আর ওইটা? ওটা 500 টাকা। আচ্ছা, আর এটা কি ভোলা ভেটকি? ভোলা ভেটকি। এটা কত? মধু ভোলা আছে। গুড মর্নিং সকলকে। আজকের 19/10/2025 রবিবার। এখন সময় 7:27 আর আমি কিন্তু বার হয়ে পড়লাম আমাদের রুমের বাইরে। আমাদের কিন্তু অটো বলা হয়েছে, সেই অটো করে আমরা আজকে এখানকার সাইট সিন করবো। তো চলুন, 7:30টায় টাইম দিয়েছে, অলরেডি 7:28 বাজে। দেখা যাক কতক্ষণে আসে আর আজকের কি কি আপনাদের দেখাতে পারি। বলতে না বলতেই কিন্তু আমাদের টোটো গাড়ি এসে গেছে। তো চলুন, আমরা আজকের এই গাড়িতে বসে কিন্তু আমরা সাইট সিন করব। তো বেরিয়ে পড়লাম কিন্তু সব বন্ধুবান্ধব মিলে। অনেকেই হয়তো ভাবছেন যে দাদা আপনি তো গেছেন সোলো, তো আমরা কেন করছেন? তো চলুন, এখানে আমার কিছু বন্ধু, কিছু দিদি বা বান্ধবী আছে, তাদের সাথে আমরা আলাপ করে দিই। তো দিদি, আপনার নাম কি? আচ্ছা, কোথায় বাড়ি? আচ্ছা, তো এখানে কি দীঘাতে ফার্স্ট টাইম আসা হয়েছে? আচ্ছা, কীরকম লাগছে? আচ্ছা, এটা হলো দিদির হাজব্যান্ড। দাদা, আপনার নামটা? আমার নাম দীপঙ্কর অবদার। আচ্ছা, আমারও নবদ্বীপ বাড়ি, মায়াপুর। হ্যাঁ। মায়াপুর থেকে এসেছি, ভালো লাগছে ঘুরতে। এটা কি ফার্স্ট টাইম? এটাই ফার্স্ট টাইম। আর এমনি প্রফেশনাল আপনি একটা ফটোগ্রাফার? হ্যাঁ, প্রফেশনালি ফটোগ্রাফার। আচ্ছা, তো এখানে আরও একটা দিদি বসে আছে। দিদি, আপনার নাম? উমা ঘোষ। কোথায় বাড়ি? সুভাষগ্রাম। সুভাষগ্রাম, মানে সোনারপুর লাইনে। সোনারপুর দক্ষিণ। আর এটা হলো দিদির হাজব্যান্ড। দাদা, আপনার নামটা? আমার নাম ত্রিদীপ ঘোষ। ত্রিদীপ ঘোষ। আচ্ছা, তো দীঘাতে তো কিরকম লাগে? এখানে খুব ভালো লাগছে, সেকেন্ড টাইম এলাম, বাট ওয়াইফের সাথে প্রথমবার। আচ্ছা, তো খুব ভালোই লাগছে। বাহ, মানে অ্যাকচুয়ালি কথা হলো জীবনসঙ্গীর সাথে আসা একটা আলাদাই মজা, ঠিক আছে? এটা সবথেকে বড় কথা। আর পাশ থেকে দেখতেই পাচ্ছেন আমাদের জগন্নাথ ধাম। আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন কিন্তু মোহনা। জগন্নাথ ধাম থেকে বা আমাদের নিউ দীঘা থেকে মোহনা কিন্তু 4 থেকে 4.5 কিলোমিটার। পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যে মোহনাতে। আর মোহনাতে আসলে একটা খুব সুন্দর গন্ধ পাওয়া যায়। এই গন্ধটা কারা কারা শুকেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। গেছি, আর মোহনার একদম চারিপাশে দেখুন মাছ ভর্তি। এদিকে শুটকি মাছ, প্রচুর গন্ধ, বাপরে বাপ। এই সাইডে মাছগুলো দেখুন। কত করে টাকা ইলিশ? কত করে ইলিশ? কত করে ইলিশ? কত করে বলতে 800 আছে, 900 আছে। এগুলো কত বড়গুলো? 2200 টাকা। 2200 টাকা। হ্যাঁ। আর ওইটা? ওটা 500 টাকা। আচ্ছা, আর এটা কি ভোলা ভেটকি? ভোলা ভেটকি। এটা কত? মধু ভোলা আছে। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে এবং বিভিন্ন ধরনের দামও আছে। আর মোহনার বিচে ভিড় দেখুন এখন। এরকম তাজা তাজা মাছ খেতে হলে সকাল সকাল কিন্তু চলে আসতে হবে মোহনাতে। এই সোজা একদম যাব, গেলেই কিন্তু আমরা পাবো মোহনার একদম শেষ সি বিচ। চলো। বাহ, মানে অ্যাকচুয়ালি সামনের দিকটাই একটু গন্ধ আছে, আর একটু ভিতর দিকে ঢুকলে সেরকম অতটা গন্ধ নেই। আর চারিদিকে এরকম চশমা দোকান, শাঁখা দোকান, আর ডান দিক থেকে পুরো বেশিরভাগই মাছ দোকান আছে। এখানে যারা ছোটোখাটো জিনিসপত্র কিনতে চান নিজে সাজার জন্য, সেগুলো আছে এখানে। এখানে নাইটি বিক্রি হচ্ছে, নাইটি।
ও আচ্ছা, কুর্তি। দেখো কোনটা নাইটি কোনটা কুর্তি আমি চিনি না, আমি ছেলেদের জিনিস ভালো চিনি। মোহনার সেই ঢেউ, আর এই জায়গা কিন্তু এখানকার খুবই ফেমাস। যারা যারা দীঘাতে এসে শুধু দীঘায় দেখে ঘুরে যাচ্ছেন বা দীঘায় এসে জগন্নাথ ধাম দেখে ঘুরে যাচ্ছেন তা নয়, একবার হলেও কিন্তু আপনারা এই মোহনাতে আসবেন। আশা করব খুব ভালো লাগবে আর এনজয়ও হবে। এখানে আসলে তো এক নম্বর কথা, ডাব থেকে শুরু করে আপ টু লাঞ্চ পর্যন্ত কোনো কিছু অভাব নেই। আর যারা নিজেরা মাছ রান্না করে খেতে চান তারা কিন্তু এখান থেকে মাছও কিনে নিতে পারেন। মোহনা এটি হলো চম্পা নদী এবং বঙ্গোপসাগরের একটি সঙ্গমস্থল, যা সূর্যোদয় দেখার জন্য পর্যটকদের কাছে খুবই একটি জনপ্রিয় স্থান। এবং প্রতিদিন সকালে এখানে জমজমাট মাছের বাজারও বসে। দীঘা থেকে মোহনার দূরত্ব প্রায় 4 কিলোমিটার। এখানকার শান্ত এবং মনোরম পরিবেশের জন্য পর্যটকদের কাছে এই খুবই একটি জনপ্রিয় স্থান এই মোহনা। আমার খুব খারাপ লাগে, তার কারণ দেখুন, আমরা পর্যটক হিসেবে আসি ঘুরি, ঠিক আছে, কিন্তু এই নোংরাগুলো কেন এখানে সেখানে ফেলবো এটা আমি জানি না। তো প্রত্যেক দর্শনার্থীর কাছে একটাই অনুরোধ করব যে আপনারা যারা যারা আসবেন ঘুরতে, চেষ্টা করুন ডাস্টবিন ব্যবহার করার। প্রকৃতিকে সৌন্দর্য রাখলে তবেই তো আমরা ভালো থাকবো, বলুন। তো আমরা লাস্টের দিকে চলে এসেছি, মোহনার লাস্টে। আর মানে খুব জোরে কিন্তু একদম আছাড় খাচ্ছে জল, দেখতেই পাচ্ছেন একদম পুরো পায়ে পড়ে আসছে। তো মোহনার কিন্তু একদম শেষ বিচে গেলাম, তো এত জোরে জলের ঝাপটা আসছে, পুরো আমার পুরো প্যান্ট টি শার্ট পুরো ভিজে গেল। তো চলুন এবার এইখানে যাই। এটা একটা সত্যি কথা বলতে গেলে ফটো তোলার জন্য অ্যাজ এ বেস্ট জায়গা, ভিডিওগ্রাফি তো আছেই। আর এই সি বিচে বসে এরকম পা ভিজিয়ে, ও দেখুন শুধু কি লাগছে। আর এদিকে যারা উট চড়তে চান সেগুলো আছে, এরকম ঘোড়াগুলো আছে দেখুন। ওই দেখুন ওখানে বোট চড়ছে, বোট। এই যে বোটগুলো দেখছেন, এই বোটগুলো আপনারা যারা চড়তে চাইবেন তারা এখানে এসে কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। তো দাদা এখানে কীরকম কী দাম আছে? 150 টাকা পার হেড। 150 টাকা পার হেড। এতে মানে একটাতে কতজন উঠতে পারবে? 8 জন উঠতে পারবে। আচ্ছা, তো একদম মোহনাতেই 150 টাকা পার হেড। আপনারা যদি মানে সব বন্ধু বান্ধব থাকেন খুব ভালো। আর এখানে যখন ব্রেকফাস্ট বা মানে কোনো কিছু খাবার খাবেন একটা আলাদাই মজা। একদম পুরো দেখুন পুরো ভিজে গেছি একদম। আর সাথে সকালবেলায় প্রকৃতির দৃশ্য, ওফ, সত্যি কথা বলতে একদিনের বা দুদিনের ছুটিতে দীঘা মোহনা অ্যাজ এ বেস্ট ডেস্টিনেশন জায়গা। সব বন্ধুবান্ধব মিলে একটু কিছু খাওয়া হোক। সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখনও কিছু খাওয়া হয়নি। আর এই যে আমাদের দুটো কাপাল, কীরকম লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তো কিছু টিফিন করা হোক, চলুন। তো মোহনাতে এসে নিয়ে নিলাম এরকম গরম গরম কচুরি, যার মূল্য 1 প্লেট মাত্র 20 টাকা। তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই, এরপর কিন্তু আরও অনেক সাইট সিন দেখানোর আছে। তো যারা যারা ফটো শ্যুট করতে চাও এখানে তার ব্যবস্থা আছে। ফটো কীরকম কিনে হয়? সবাই যে 50 টাকা আছে, 80 টাকা আছে। আচ্ছা, ছবি আছে 30 টাকা। এইগুলো কীরকম? এটা 6x8 আছে, ওয়াটারপ্রুফ পেপার দাও। আচ্ছা, এগুলো 50 টাকা করে পার হেড। আচ্ছা, তোমাকে তাহলে তোমাকে কোথায় পাওয়া যাবে? মোহনাতে আসলে পাওয়া যাবে। তো আপনারা যারা ফটোশ্যুট করতে চান, যাদের কাছে ভালো ক্যামেরা নেই, তারা এখানে এসে ফটোশ্যুট করতে পারেন। দাম তো আপনারা শুনে নিলেন। মোহনাতে এসে আনন্দ পেলাম, কিন্তু একটা জিনিস দেখে সত্যি খুবই খারাপ লাগছে। তার কারণ এই জায়গাগুলো চারিদিকে দেখুন নোংরা আবর্জনা ভর্তি। এখানকার প্রশাসনকে বলবো যদি এই নোংরা আবর্জনার দিকে একটু লক্ষ্য করেন খুব ভালো হয়। আর আমাদের যারা ট্যুরিস্ট আছে তাদেরকেও বলবো যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে খুব ভালো হয়। মোহনা থেকে আমরা বার হয়ে গেলাম। এবার আমাদের সেকেন্ড গন্তব্য চন্দ্রেশ্বর মন্দির। মোহনা থেকে চন্দ্রেশ্বরের দূরত্ব প্রায় 9 কিলোমিটার, আর টোটো করে সময় লাগবে আধা ঘন্টার মতো। সময় সকাল 9টা বেজে 21 মিনিট। কিছু পৌঁছে গেলাম চন্দ্রেশ্বর মন্দিরে। আর প্রবেশ করলেই দেখতে পাবেন মন্দিরের রাস্তার দুধারে
বিভিন্ন ধরনের দোকান আছে, পূজা সামগ্রী আপনারা চাইলে এখান থেকে কিনতেও পারেন, আর ঘরে সাজানোর জন্য এখান থেকে ঠাকুরের মূর্তিও নিতে পারেন। প্রবেশ করার মুখেই কিন্তু এখানে এরকম টিকিট কাটতে হবে। তো টিকিট কাটলে কিন্তু 50 টাকা করে নেবে, তবে এটা কিন্তু পার হেড নয়। এখানে আপনারা একজন আসুন বা দুজন আসুন বা 5 জন আসুন, 50 টাকা করেই লাগবে। প্রবেশ করলে এদিকে দেখতে পাচ্ছেন এখানে বাবা জগন্নাথ দেব আছেন, আর তার পাশেই এখানে আছে মা সন্তোষী মা। আপনারা চাইলে কিন্তু মন্দিরের ভিতর থেকেও পুজো সামগ্রিক যত জিনিসপত্র সব কিনতে পারেন। মন্দিরের ভিতরেও দোকান আছে। এখানে আপনারা পুজো দেওয়ার জন্য এখানে ফুল প্রসাদের সব ব্যবস্থা আছে। এদিকে ধূপ আছে, কেউ যদি প্রদীপ জ্বালার প্রদীপ আছে। এখানে প্রসাদ কত করে কাকা? এটা হচ্ছে আপনার 100 টাকা প্যাকেট। আচ্ছা, এটা হচ্ছে 50 টাকা প্যাকেট। এটা 50 টাকাটা 100 টাকা। আচ্ছা, তো এখানে দুরকম প্যাকেট পাওয়া যায়, একটা হলো 50 টাকার আর একটা হলো 100 টাকার। হলো কিন্তু আমাদের চন্দ্রেশ্বর মন্দিরের মূল গৃহ। সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ বসে আছেন। চন্দ্রেশ্বর মন্দির, যেটি 100 বছরেরও বেশি পুরনো। এটি উড়িষ্যা বালেশ্বর জেলায় অবস্থিত একটি শিব মন্দির, যা স্থানীয় কিংবদন্তি বা প্রাচীন রীতির সঙ্গে যুক্ত, যেটি চন্দ্রেশ্বর নামে পরিচিত। এবং এর নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্যের অভাব থাকলেও এর স্থাপত্যশৈলী প্রাচীনত্বের সাক্ষ্য দেয়। মূল গৃহ কিন্তু এখন বন্ধ আছে। এখানে একটা ভালো পুকুর আছে, চলুন সেটিও আমি আপনাদের দেখাই। স্বচ্ছ কাঁচের জলের মতন পরিষ্কার, ভালো জায়গা। মানে সাইড দিক থেকে বসার জায়গা করে দিয়েছে, বেশ ভালো। আর পুকুরটা কিন্তু একদমই পরিষ্কার, কোনো নোংরা আবর্জনা কিছু নেই, খুব ভালো লাগছে। মোহনার মতন এখানেও ফটোগ্রাফির জন্য আলাদা লোক আছে, আপনারা চাইলে এখানে ফটোগ্রাফি করে দিতে পারেন। তো এই হলো বাবা চন্দ্রেশ্বর মন্দির, দেখুন। তো ইনি হলেন এখানকার মেন পুরোহিত। তো এখানে মন্দিরের সময় মানে খোলার সময় কি আছে? খোলার সময় হচ্ছে আমাদের সকালে যেটা প্রাত সময়, যেটা ভোর সময় মঙ্গল আরতি কমপ্লিট পর, তারপর আমাদের 6:30 ব্যবস্থা করা। মানে এখানে অ্যাকচুয়ালি সমস্ত মানসিক বাবা চন্দনেশ্বর ভক্তর মনোবাঞ্ছা পূরণ করেন। নানাবিধ রোগ ব্যাধি সমস্ত কিছু দূর করেন। উনি জল অর্পণ করলে উনি সন্তুষ্ট হয়ে যান। আপনারা শুনতেই পারবেন যে চন্দ্রেশ্বর মন্দিরের চলুন এবার আমরা আস্তে আস্তে বাইরে যাই। প্রচুর দর্শকের ভিড় দেখতে পাচ্ছেন, দর্শনার্থী এখানে এসছেন, বাবাকে পুজো দিচ্ছেন। খুব ভালো লাগলো পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে। আমি জানি না আমি আপনাদের কতটা খুশি করতে পেরেছি। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে বা আপনাদের মনে হতেই পারে যে অমিতবাবু যদি আকাশপথ থেকে একটু আমাদের এই মন্দিরটাকে দর্শন করাতেন। অবশ্যই আমি দর্শন করাবো, আপনারা শুধু আশীর্বাদ করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মন্দির থেকে বার হওয়ার পথে আমাদের এরকম একটা প্রসাদের থালি দেওয়া হলো। তো আমরা কিন্তু জানতাম না যে প্রসাদ দেওয়া হবে, মানে 50 টাকাটা যে নেওয়া হলো
তার জন্য কিন্তু প্রসাদটা দেওয়া হয়েছে। তো মন্দির কর্তৃপক্ষকে ধন্যবাদ। জয় বাবা। আমরা বার হয়ে গেলাম চন্দ্রেশ্বর মন্দির থেকে। আমাদের পরবর্তী গন্তব্য কিন্তু তালসারি। চন্দ্রেশ্বর মন্দির থেকে তালসারির দূরত্ব প্রায় 4.5 থেকে 5 কিলোমিটার, আর সময় লাগবে টোটোতে 15 থেকে 20 মিনিটের মতন। এখন সময় বাজে 9:52। প্রচণ্ড রোদ আর সেই গরম পড়েছে, কিন্তু যাই হোক ব্লগিংয়ের জন্য সব কিছু করতে রাজি আছি, যদি আপনারা ভালোবেসে পাশে থাকেন। প্রবেশ করে গেলাম উড়িষ্যার তালসারিতে, আর এখন সময় হলো 10:06। ভালো রোদ আছে, আর আশেপাশে খুব সুন্দর সুন্দর দোকান আছে। এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে, লেডিসদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা। আর এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন বোটিংয়ের জন্য ব্যবস্থা আছে। কত করে নেবে কাকা, কত করে? 100 কত কত মিনিট ঘোরাবে? ওই ওখানে জঙ্গলে ছাড়বো 20 মিনিট। আচ্ছা, ওই জঙ্গলে ঘন্টার সময় মোট। আচ্ছা, তো এখানে আপনারা যারা বোটিং করতে চান তারা এখানে আসতে পারেন। 100 টাকা করে পার হেড নেবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে জঙ্গলটা আছে, ওইখান পর্যন্ত নিয়ে যাবে। 20 মিনিট টাইম থাকবে ওইখান থেকে, তারপর আমাদের আবার রিটার্ন নিয়ে চলে আসবে। তালসারি সমুদ্র সৈকত, যেটি উত্তর পূর্ব ভারতের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত, যা উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলায় অবস্থিত। তালসারি নামটি তালা সরণি থেকে এসেছে, যেখানে বিস্তৃত ধানের ক্ষেত, নদী এবং পাহাড় রয়েছে। এছাড়াও এখানে প্রচুর পরিমাণে নারকেল গাছ, পাম গাছ, ঝাউ গাছ দেখতে পাওয়া যায়। এদিকেও দেখুন কত সুন্দর সব চীনামাটির জিনিসপত্র আছে, খুব ভালো লাগছে। আর এইগুলো যে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু ট্রলার। এই ট্রলারগুলো কিন্তু মাছ ধরতে যাই। মোহনার যে আমি আপনাদের দেখালাম, মোহনা থেকে কিন্তু এই মাছগুলো ধরে এখানে এখন জালগুলো ঠিক করছে। আর জায়গাটা শুধু লাগছে, দেখুন কতটা সুন্দর। তো এখানে দেখুন এনারা এখন বোটে উঠে পড়েছে। 100 টাকা পার হেড এটি এখন নিয়ে যাবে সেই ওইদিকে। এখনও সব দর্শনার্থী বোটে উঠছে, দেখুন। আর আজকের কিন্তু প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, তা গরম হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তালসারিতে আসলে দেখার বিশেষ কিছু নেই। এখানে একটা বোটিং হয় কম দামে, ঠিক আছে, আপনারা চাইলে বোটিং করতে পারেন। তবে সকালের তুলনায় বিকেলবেলা, মানে সূর্য যখন অস্ত চলে যায় তারপর থেকে কিন্তু ভিড় হয়। তালসারি থেকে আমরা বার হয়ে গেলাম। এইবার আমরা যাব উদয়পুর, যেটা কিন্তু খুবই বিখ্যাত এবং জনপ্রিয় একটি জায়গা। তালসারি থেকে উদয়পুরের দূরত্ব মাত্র 6 কিলোমিটার, আর সময় লাগবে 25 মিনিটের মতন। এখনও পর্যন্ত যারা যারা আমার ইনস্টাগ্রামে ফলো করেননি, অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারেন। আমি রুমেকে ফলো করি। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আমি কখন কোথায় যাই সব কিছু ডিটেলস দেওয়া থাকে আমার ইনস্টাগ্রাম আইডিতে। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার কারণ আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাকে কিন্তু আরও ভালো ভালো ভিডিও বানাতে মোটিভেট করবে। চলে আসলাম উদয়পুর সি বিচে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো কিন্তু এখানকার গাড়ি পার্কিংয়ের জায়গা, দেখতেই পাচ্ছেন। আপনারা যারা গাড়ি ভাড়া করে আসবেন বা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন, তাদের জন্য কোনো অসুবিধা হবে না, পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আর এখন থেকেই দেখুন পর্যটকদের ভিড় কত। সেদিক থেকে আমরা এখন এন্ট্রি করছি। যারা রঙিন জল পছন্দ করেন তাদের জন্য এখানে সুব্যবস্থা আছে। আপনারা কিনে এনেও এখানে আনন্দ করতে পারেন বা এখান থেকেও কিনতে পারেন। তো চলুন, যেহেতু আমি এসব রঙিন জল ফল খাই না, আমার জন্য সফট ড্রিঙ্কস ইজ এ বেস্ট। আর আগের তুলনায়, মানে অ্যাকচুয়ালি তখন আমি যখন ভিডিওটা করছিলাম তখন কিন্তু খুব রোদ ছিল, খুব রোদ ছিল।
আর এখন একদম দেখুন পুরো মেঘলা আবহাওয়া, বৃষ্টি নামবে নামবে মনে হচ্ছে, বাট 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে। আমাদের জন্য ওই যে টেবিলটা নিয়ে যাচ্ছে, ওই টেবিলে আমরা এখন বসে খাবো, দেখা যাক কি পাওয়া যায়। ও এইখানে আসলে যেন একদম মনে হবে পুরো গোয়া ফিল হবেই, গরিবের গোয়া। ও লাভলি, কি লাগছে। এদিকে দেখুন এখানে গান করছে। আমরা কিন্তু এখানে টেবিল পেতে নিয়েছি। কি দাম আছে একটুখানি বলে দাও। কাঁকড়া কত করে? কাঁকড়া 2 পিস 200। 2 পিস 200 টাকা? হ্যাঁ। একটু গলা কেটে নেবে। আরে এটা কি মাছ? এটা ভোলা ভেটকি। ভোলা কত করে? 150 টাকা পিস? হ্যাঁ, রান্না সমেত। বলো কি। আর এটা কত? কমপ্লিট হচ্ছে 150 টাকা। আচ্ছা। আর চিংড়ি হচ্ছে 10 পিস 200 টাকা। এইটা হচ্ছে 800 টাকা। বাপরে বাপ, ভোলা দাম তো প্রচুর। 40 পিস 200 টাকা, প্রচুর দাম। তো আমরা অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছি 4 পিস পমফ্রেট আর 2 পিস কাঁকড়া। তো চলুন কীরকম খাবারে রান্না করে দেখি। টোটাল আমাদের নিল 500 200 700 টাকা নিল। ঠিক আছে, আমরা সব বন্ধুরা মিলে অ্যাকচুয়ালি পেমেন্ট করছি। আর এখানে অ্যাকচুয়ালি সব বসে গেছে। তো আমার বন্ধুরা অ্যাকচুয়ালি একটু এনজয় করবে, তারা ফ্যামিলি নিয়ে এসেছে, একটু রঙিন জল খাবে। আমি যেহেতু রঙিন জল খাই না, তাই আমি একটু এইদিকে যাই, সি বিচে, মানে এই সাইডটায় যাই। এই সাইডে গিয়ে আমি এখানকার কিছু ফুটেজ নিয়ে আসি, এখানে কি পাওয়া যায় সেটা দেখা যাক। যদি একটু সফট ড্রিঙ্কস পাই সেটা আমিও খাবো। চলুন। আমরা এরকম প্রথমে কিন্তু চিকেন অর্ডার দিয়েছি, 3 প্লেট আমরা নিয়েছি, টোটাল 100 টাকা করে নিল। মানে সরি, 3 প্লেট নিয়েছি, টোটাল 100 টাকা নিল। আরও কিন্তু খাবার অর্ডার আছে, সেগুলো আস্তে আস্তে আসছে। 4 প্লেট পমফ্রেট আছে আর কাঁকড়া আছে। তো আমরা এরকম খাবার অর্ডার করেছি, 4 পিস আছে পমফ্রেট আর 3 পিস আছে কাঁকড়া। তো টোটাল পড়লো কিন্তু আমাদের 700 টাকা। তো চলুন খাই, খেয়ে কীরকম টেস্ট দেখা যাক। ভালো টেস্ট করবে। ঘরোয়া রান্নার মতনই রান্না, ভালো, খারাপ না। এখানে যে ট্রাই করতে পারেন, খুব ভালো। আমি যে চিকেনটাও খাচ্ছি না, এই চিকেনের ভিতরে অ্যাকচুয়ালি ভালো করে কষে করা, কিন্তু পুরো একদম ভিতরে কিন্তু একদম মশলা ঢুকে গেছে, ভালো টেস্ট। দেখুন, আমি কোনো কিন্তু ফুড ব্লগার নই, আমি কিন্তু কোনো প্রমোশন করতে আসিনি। আমার যেটা অভিজ্ঞতা হচ্ছে সেটাই আপনাদের সামনে জেনুইন শেয়ার করছি, এতে কোনো কিছু প্লট নেই। যারা আমার এই ভিডিও থেকে আসবে, যাতে তাদের না কোনো অসুবিধা হয়, আমি কিন্তু সেই জেনুইনই ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি। আর যারা দীঘা থেকে আমার এই ভিডিওটি দেখছে, তাদের সকলকে হাই। এখানেও কিন্তু আসলে সেই লেভেলের আনন্দ। যারা একটু বোটিং করতে ভালোবাসেন, অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই উদয়পুর বিচ অ্যাজ এ বেস্ট। আর এখানে সব গান ফান চলছে, দেখতেই পাচ্ছেন, মানে একটা দারুণ ব্যাপার, দারুণ এলাই ব্যাপার। ঠিক আছে, মানে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আর সবথেকে বড় কথা হলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসলে, হাজব্যান্ড ওয়াইফ আসলে তার কোনো কথাই নেই, মানে সেই লেভেলের। এটাকে বলা হয় কলা ভেলা, আপনারা দেখে নিন। তো কার কার ড্রিম আছে কলা ভেলায়, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে স্পিড বোটও আছে। তো চলুন, এখানে কত কী দাম সেটাও আমি জিজ্ঞাসা করে নিই। এখানে সব লাইফ জ্যাকেট পরে কিন্তু আপনাদের, যদি বোটিং করতে যান, লাইফ জ্যাকেট পরে কিন্তু আপনাদের উঠতে হবে। লাইফ জ্যাকেট না পরলে কিন্তু তুলবে না। আর এইখানে দেখুন, এখানে একটা সিস্টেম খুব ভালো, এই যে দেখতে পাচ্ছেন, এনারা হলো এখানকার সিভিক ভলেন্টিয়ার। ঠিক কোনো কিছু বিপদ আপদ হলে এনারাই কিন্তু সাহায্য করবে। কাকা, বোটিংয়ের কীরকম কী দাম আছে? এখন আছে বর্তমান 150 টাকা করে পার হেড। আর স্পিড বোট? ওটা আছে 600 টাকা পার হেড। ওটা 600 টাকা। ওটা কতক্ষণের জন্য? ওটা আছে আপ ডাউন, যেটা 600 টাকা নিচ্ছে ওটা আছে আপ ডাউন 5 কিলোমিটার রাইড। আচ্ছা। আর ওটা যে যাচ্ছে ওটা আছে আপ ডাউন 3 কিলোমিটার রাইড, যেটা 150 টাকা। আর এই যে কলা, এটা কি আছে? কলা বল আছে 400 টাকা পার হেড। 400 টাকা পার হেড। ওটা মাঝখানটায় গিয়ে পাল্টি হয় 2 বার। আচ্ছা। আর এইগুলো কি আছে? এটা লাইফ জ্যাকেট। লাইফ জ্যাকেট মানে কারোর লাইফ জ্যাকেট ছাড়া কারোকে অ্যালাউ করেন না? আমাদের পারমিশন নেই আচ্ছা, বিনা জ্যাকেটে রাইড করা। আচ্ছা। এই একটা জিনিস শুনে খুব ভালো লাগলো, যে লাইফ জ্যাকেট ছাড়া কিন্তু এখানে একদম অ্যালাউ করবে না।
তো উদয়পুরে যদি বিকেলের দিকে আসেন ঠিক আছে, খুব ভালো। দুপুরের দিকে অনেকে আসে যদি আবহাওয়াটা এইরকম থাকে, খুব আনন্দ পাবেন, খুব মজা পাবেন। এখানকার তো কী পাওয়া যাচ্ছে, এখানে এসে আপনারা কী করবেন, কীরকম অ্যাডভেঞ্চার করবেন, কী খাবার খাবেন, সব কিছুই আপনাদের দেখিয়ে দিলাম। আর যে স্কুটির কথা বলছিলাম, এই দেখুন এরকম স্কুটি রেন্টে পাওয়া যায়। আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছি একদম পুরো সমুদ্রেতে। তো চলুন তার আগে জিজ্ঞাসা করে নিই আমাদের যে কাপাল আছে তাদের কীরকম লাগলো, বলো দিদিদা। সুন্দর লাগছে। হ্যাঁ, মানে এরকম একটা ওয়েদার যে আমরা পাবো সেটা কোনোদিন ভাবিনি, কিন্তু এরকম ওয়েদার পেয়ে আমরা খুব খুশি, খুব হ্যাপি। মানে সত্যি কথা, আই ক্যান বিলিভ ইট, এরকম যে একটা ওয়েদার পাবো আমরা সত্যি ভাবিনি। আমরা কিন্তু সব কাপাল এসেছি। আর এদিকে আছে আমাদের দিব্যেন্দুদার অ্যাকচুয়ালি বাড়ি হলো নবদ্বীপে বাড়ি আছে, মায়াপুর। তো আমাদের কিন্তু সব দাদার সাথে ট্রেনেতেই আলাপ, আর এত ভালো ব্যবহার, মানে কি বলবো। তো বলো দিদা কীরকম লাগলো? খুব সুন্দর লাগলো, আচ্ছা, খুব ভালো লাগলো। এখনও ঘুরছি, এনজয় করছি, আনন্দ করছি। যারা অ্যাকচুয়ালি আমার এই ভিডিওগুলো দেখবে তাদেরকে তুমি মানে যারা আসতে চাইছে নতুন উদয়পুর বিচ বা তোমার দীঘাতে বলো, তালসারি বলো, নিউ দীঘা বলো, মোহনা বলো, এগুলো খুবই খুবই সুন্দর আর খুবই মানে জেনুইন জায়গা, সত্যি খুব ভালো। তবে মার্কেটে একটু চলতে গেলে একটু মার্কেটিং করে চলতে হবে, এটা হচ্ছে মেন কথা। আর যারা নতুন আসছো অবশ্যই মার্কেটিং করো, ঠিক আছে। বাকি সব এনজয়মেন্ট ঠিক আছে, খুব ভালো, আমরা খুব হ্যাপিলি এনজয়মেন্ট করছি। কথা হলো মানে সত্যি কথা যেটা বলছি একদম জেনুইনলি, যারা নতুন আসবে অবশ্যই কিন্তু বার্গেনিং করবে। বাঙালির একদিনের ছুটিতেই কিন্তু চলে আসে দীঘা, না হলে দার্জিলিং, না হলে পুরী। বেশিরভাগই সবাই দীঘাই অ্যাকচুয়ালি চুজ করে নেয় ঘরের কাছে। অনেক দর্শকবৃন্দ ভাবছেন যে অমিত বাবু আপনি তো আমাদের উদয়পুর বিচ দেখালেন, কিন্তু আমরা কি আকাশপথ থেকে আপনার ঈগলের চোখে আমরা উদয়পুর বিচ দেখবো না? অবশ্যই দেখাবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। উদয়পুর বিচ, যেটি দীঘার কাছে অবস্থিত একটি শান্ত নির্জন সমুদ্র সৈকত, যা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের সীমান্তে অবস্থিত। এখানকার পরিষ্কার এবং কম ভিড়ের জন্য পর্যটকদের কাছে খুবই একটি জনপ্রিয় জায়গা এই উদয়পুর সি বিচ। কোথায় আছে না, ভ্রমণে আর ভোজনে বাঙালি কিন্তু সবসময় আগে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা বলে, নিউ দীঘাতেও স্নান করা যায়, উদয়পুরেও স্নান করা যায়, কিন্তু যারা রঙিন জল পছন্দ করেন তাদের জন্য উদয়পুর বেস্ট। আর যারা রঙিন জল পছন্দ করেন না তাদের জন্য নিউ দীঘা ইজ এ বেস্ট। তার কারণ উদয়পুর বিচে আপনি রঙিন জল বা অ্যালকোহল সব কিছু পাবেন, যেটি আপনি নিউ দীঘাতে পাবেন না। উদয়পুরের আমি আপনাকে দৃশ্য দেখালাম, আপনারা ভালো দেখলেন যে সমুদ্রের একদম মাঝখানে প্রায়, ওখানে চেয়ার টেবিল দিয়ে আপনারা একদম বিন্দাস আনন্দ করতে পারবেন, সেটি কিন্তু নিউ দীঘাতে নেই। সময় এখন রাত 8:10, আর আমি কিন্তু পৌঁছে গেলাম ঢেউসাগরে। তো চলুন এখানে ভিতর ঢুকবো। তো ভিতর ঢোকার আগে কিন্তু এখানে টিকিট কাটতে হবে। এই হলো কিন্তু এখানকার টিকিট কাউন্টার, আর এখানে কিন্তু লেখাই আছে পার্কের মধ্যে সমস্ত রাইড বিকেল 5টা হইতে খোলা হয়, আর পার হেড কিন্তু 20 টাকা করে নিল। প্রবেশ করে গেলাম ঢেউসাগরে, আর রাতের বেলা ঢেউসাগরের দৃশ্য ঠিক এই রকম। চারিদিকে খাবার আর খাবারের দোকান একদম পুরো সব জায়গায় ভরপুর। কারণ ওই বললাম না, বাঙালি ভ্রমণে আর ভোজনে সবসময় আগে। এইদিকে যত দেখতে পাচ্ছেন তত কিন্তু সব স্ন্যাক্স দোকান আছে। আর এইদিকে দেখুন আরও একটা ট্রেন দাঁড়িয়ে আছে। এইদিকে আছে কিন্তু এটা কিডস মিউজিয়াম, বাচ্চাদের, আপনারা চাইলে প্রবেশ করতে পারেন। আমরা এখন এই দিক থেকে যাব। এইটাও কিন্তু একটা খুব ভালো
ফটো জোন, যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন এখানে ফটো তুলতে পারেন। আর যেহেতু এখন অন্ধকার, কারণ এইটা হলো পুরো সমুদ্র, দীঘার সমুদ্র, তো এই অন্ধকার বলে কিন্তু সেই সমুদ্রটা এখন দেখা যাচ্ছে না। এই হলো পুরো সমুদ্রের এখন জনজোয়ার, দেখতেই পাচ্ছেন। ও আওয়াজটা শুধু শুনুন কীরকম লাগছে। আমরা কিন্তু একটু আগে গেলাম ওই দিক থেকে, আর এখন কিন্তু আমরা এই দিক থেকে আসলাম। আসলেই কিন্তু দেখুন এদিকে একটা খুব সুন্দর আমাদের বিশ্ব বাংলার ছবি দেখতে পাবেন। সামনে থেকে আসলেই কিন্তু আমরা দেখতে পাবো ঢেউ সাগরের সেই দৃশ্য, দেখুন কতটি সুন্দর লাগছে। এই দিক থেকে ঘুরে আমরা নিচে যেতে পারি, বা এই দিক থেকে ঘুরে আমরা কিন্তু নিচে যেতে পারি। মানে অ্যাকচুয়ালি এটা যদি কেউ হঠাৎ করে দেখে ফেলে মনে হবে যে কোনো একটা প্যান্ডেল, কিন্তু না, এটা প্যান্ডেল নয়, ঠিক আছে। আমিও প্রথম ভেবেছিলাম যে রাত পোয়ালেই কালী পুজো, তাই মনে হয় এটা একটা প্যান্ডেল, কিন্তু না, এটা কোনো প্যান্ডেল নয়। এটা এখানকার একটা আকর্ষণীয় বিল্ডিং বলতে পারেন। আর এই সাইড দিক থেকে কিন্তু অনেক স্ন্যাক্সের খাবার আছে, আপনারা চাইলে খাবারও খেতে পারেন। রোল, চাউমিন, মোমো, সব কিছু যত ফাস্টফুড কিন্তু এই ঢেউ সাগরের ভিতরে আছে। তো আমরা এরকম ঢেউ সাগরে এসে নিয়ে নিলাম 3টে রোল, তো 40 টাকা করে দাম নিলাম, 3টেও নিলাম, তাই 110 টাকা নিলাম, 120 টাকা হয়। আপনারা যারা এই ঢেউ সাগরে আসবেন, যদি মনে করেন যে আমরা ঢেউ সাগরে এসে আমরা সমুদ্র ধারে বসবো, সেটাও আপনারা করতে পারেন। বাট এখানে কিন্তু এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটটা কিন্তু শুধু এক্সিট আছে, এন্ট্রি নেই। এন্ট্রি করতে হলে আপনাদের এই সাইড থেকে এন্ট্রি করতে হবে। আর এখানকার লাইটিংটা দেখুন কত সুন্দর লাগছে। তো চলুন, এখান থেকে আর অনেকটাই রাত হয়ে গেছে, তো এখান থেকে এখন রুমে যাব। সময় রাত 10:45। আমি এখন ওয়াও চায়না থেকে অর্ডার করলাম এরকম নুডলস, দাম নিল কিন্তু 190 টাকা। আপনারা সকলেই জানেন গত 2 দিন হয়ে গেল আমরা এই দীঘাতে আছি, কালকের আমাদের লাস্ট দিন, আমার এই ব্লগটি শেষ হবে। আজকের মতো সকলকে গুড নাইট, সকলে ভালো থাকবেন, সকলকে শুভরাত্রি, লাভ ইউ। সময় রাত 11:50। রাত হয়েছে, অনেক শরীর টায়ার্ড লাগছে, অনেক অভিজ্ঞতা হয়েছে এই নতুন দীঘাতে। সকলকে গুড নাইট, লাভ ইউ।